হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই যে আজকে আবার দেখাইতেছে আমার রাজাহাঁসগুলা এইমাত্র আসলো পুকুরে থেকে। এখন ভাত খাইতে দিছি, ভাতগুলা খাইতেছে। ভাত আর ধান খায় এগুলা, আর ঘাস খায়, বাইরে থাকলে ঘাসগুলা খায়। কতটি ভাত একবারে খায় ফেলাইলো। আর ভাত খাওয়া শেষ হয়েছে, এখন হাঁটাহাঁটি করতেছে। এই যে আম্মা আবার ধান দিতেছে। এগুলা খাবার খায় প্রচুর, ভাতও খাইছে অনেকগুলো, আবার ধান খাইতেছে। উড়াল পাড়া দেয়া করলাম না, ক্যামেরা চালু করলে উড়াল দেয় না, তাই না? পিছে পিছে যে হাঁটো নয়, আরে ভাই তো একা একাই উড়াল পারে। কুতুটি দেখা গেত। এবার যদি টিম পারে তাহলে ইয়ে ফুটামো, কারেন্টে ফুটামো, বুঝছা? হাঁস দিয়ে দিব পরের দিন। তাই 24 ঘন্টায় উঠবো, মনে করো যে হাঁসের সংখ্যা বাইরে যাবো গা তাড়াতাড়ি। কারেন্টে ফুটানো মেশিনে দিয়ে আসে নিব নিয়ে নিবই তো। সবটি মায়ের মতো হয়েছে, তাই না? বাচ্চাটির দিকে বোঝাই যায়। এক সালা ধান করতেছিলাম, ধান দিয়ে আছে তাহলে করতেছি। ধান দিয়ে শেষ করে ফেলাইলো খায়, তাই না? ভাতও খাইলো, খাবার খায় প্রচুর। যে একটু উড়াল দে। এই যে দুইটা হয়েছে আমার মুরগ। আমার মুরগ একটাও বিক্রি করে না, সবগুলো তার বড় মেয়ের জামাইরে খাওয়ায়। এই যে আরো মুরগি, এই জায়গায় মুরগ আছে, মুরগিও আছে। তাই আজ পর্যন্ত যতগুলা মোরগ হয়েছে সবটি আম্মা তার বড় মেয়ের জামাইরে খাওয়াইছে। একটা মোরগও বিক্রি করে না, সব খাওয়ায়।
বড় মেয়ের জামাই রে বাচ্চা ফোটার সাথে সাথে মোরগ দেখা দিলেই বলবো যে এটা বড় মেয়ের জামাইয়ের জন্য। মুরগির বাচ্চা আর এত ফুটছে। এই যে মোরগগুলাও উপরে উঠে পড়ছে। এই জায়গাটা বৈশা থাকে। এই দুইটাই রাখছে আমার হাজবেন্ডের জন্য, যখন আবার আসবো তখন জবাই করে খাওয়াবো। মোরগগুলার গায়ের কালার সুন্দর হয়েছে। সেলফি। এই যে একটা নিজ দা হাঁটতেছে। তো আমার হাজব্যান্ড গরুর মাংস খায় না, মোরগ খায় আর খাসির মাংস খায়। তার জন্য সবগুলা মোরগই রেখে দেয় আর খাসির মাংস নিয়ে আসে। মোরগ একটাও বিক্রি করে না। আর এখানে আলুর পাতা শাক লাগানো হয়েছে খাওয়ার জন্য। এই যে আবার খাইতে যাইতেছে। অনেকেই কমেন্ট করছিলেন, হাঁসগুলা দেখতে চাইছিলেন, সেই জন্য দেখাইলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। দেখেন কিছুক্ষণ পর পরই খাইতে আসে। সবসময় খাবার তাদের জন্য রাইখাই দিতে হয় বলের মধ্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।